রাজ্যের বিভিন্ন প্রান্তে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে রাস্তাঘাট। ফলে স্বাভাবিকভাবে সেখানকার এলাকাবাসীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। চলাচলের পথে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনই একটি রাস্তা কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত শান্তিপুর ভিলেজের ২ নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তাটি, এবং দীর্ঘ সময় ধরে বেহাল দশায় পড়ে থাকার পর এবার এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের সদয় দৃষ্টির ফলে বহুদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার বা নির্মাণের দাবিতে এলাকাবাসী বারবার সরব হলেও এতদিন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি, কোনো কর্ণপাত করেনি সরকার। তবে এবার এই রাস্তাটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে সরকার। অবশেষে প্রশাসনিক তৎপরতায় আশার আলো দেখা গেলেও পুরো রাস্তার কাজ না হওয়ায় নতুন করে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭০০ মিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি শান্তিপুর গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র প্রধান ভরসা। স্কুল কলেজে যাওয়া ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা দৈনন্দিন বাজার হাট সব ক্ষেত্রেই এই রাস্তাটির ওপরই নির্ভর করতে হয় স্থানীয়দের। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, কাদা, গর্ত ও চলাচলের দুর্ভোগে নাজেহাল ছিলেন এলাকাবাসী। উন্নয়নের প্রতিশ্রুতি যত এসেছে, রাস্তা ততই ধুলোয় পড়ে থেকেছে। গত অর্থবর্ষে এই রাস্তার মধ্যে মাত্র ৪০০ মিটার অংশ নির্মাণের জন্য ২৬,৯৮,১৭৭ টাকা বরাদ্দ করা হয়েছে। ফলে প্রায় ৩০০ মিটার অংশ এখনো অনির্মিত অবস্থায় বাকি রয়ে গেল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাকি অংশের কাজ কবে হবে এবং পূর্ণাঙ্গ রাস্তা নির্মাণের জন্য নতুন বরাদ্দ কবে আসবে তা নিয়ে এখনো কোনো স্পষ্টতা নেই। মানুষের দুর্ভোগে টুকরো টুকরো করে মাপার এক অভিনব প্রশাসনিক কৌশল যেন আবারও দেখা গেল। এই পরিস্থিতিতে মঙ্গলবার এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তার কাজ দ্রুত শুরু করার দাবিতে কাঞ্চনপুর আরডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌমেন্দ্র ভৌমিকের সঙ্গে আলোচনা করেন শান্তিপুর গ্রামের স্থানীয় যুবকরা। তারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই রাস্তাটির জন্য চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই বরাদ্দ হওয়া অংশের কাজ যেন দ্রুত শুরু করা হয় এবং বাকি অংশের কাজেও দ্রুত ব্যবস্থা করা হয়। আলোচনার পর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌমেন্দ্র ভৌমিক আশ্বাস দিয়ে জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হবার পর দ্রুত কাজ শুরু করার চেষ্টা করা হবে। তবে কবে থেকে কাজ শুরু হবে কিংবা বাকি অংশের জন্য নতুন বরাদ্দ কবে মিলবে, আদৌ মিলবে কিনা সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। আশ্বাসের উপমহাদেশে সবচেয়ে সহজলভ্য নির্মাণ সামগ্রী, যদিও তা দিয়ে রাস্তা বানানো যায় না। এদিকে আংশিক বরাদ্দে পুরো সমস্যার সমাধান না হওয়ায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ থেকেই যাচ্ছে। তাদের দাবি, পুরো ৭০০ মিটার রাস্তা একসঙ্গে নির্মাণ না হলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। অর্ধেক রাস্তা উন্নয়ন আর অর্ধেক রাস্তা দুর্ভোগ রেখে দিলে সাধারণ মানুষের কষ্ট কমবে না বলেই মত স্থানীয়দের। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর কাজ শুরুর সম্ভাবনায় কিছুটা আশাবাদী শান্তিপুরবাসী। তবে অসম্পূর্ণ পরিকল্পনায় সেই আশার সঙ্গে জুড়ে রয়েছে অনিশ্চয়তার দীর্ঘ ছায়া। আপনাদের সামনে তুলে ধরছি আমরা সেই চিত্র, আপনাদের শোনাবো যে ঠিক কি বলছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। আমরা শান্তিপুরের যুবকরা শান্তিপুরের ২ নম্বরে একটি রাস্তা, ২ নম্বর ওয়ার্ডে একটি রাস্তা স্যাংশন হয়েছে। সেই আরসিসি রাস্তা স্যাংশন হয়েছে আরডির আন্ডারে, এবং প্রায় ৪০০ মিটারের সেই রাস্তা। এই রাস্তাটির দ্রুততাতে কাজ করানো হয়, কারণ এই বর্ষাতে ২ নম্বর ওয়ার্ডের ওই মানুষগুলোর অনেক অসুবিধা হয় এই রাস্তা পাকা না হওয়ার কারণে। এই রাস্তার কাজ যাতে দ্রুত ধরানো হয়, তাই আজকে আমরা শান্তিপুরের গ্রামবাসীর পক্ষে, শান্তিপুরের কিছু যুবক, আমরা আজকে আরডি এক্সিকিউটিভের সাথে দেখা করি এবং ওনার সঙ্গে এই বিষয়ে একটি প্রেয়ার করি যাতে এজ সুন অ্যাজ পসিবল কাজটা ধরানো হয়। এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে অতি সত্বর এই কাজটা ধরানোর চেষ্টা করা হবে, এবং যখনই কাজ ধরা হবে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কাজটি বর্তমানে ওয়ার্ক অর্ডার এবং ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। এখন জাস্ট নেক্সট যে প্রসিডিওরগুলো আছে মেটেরিয়ালসের, এই প্রসিডিওরগুলো বাকি আছে, তারপরেই কাজ ধরানো হবে বলে আমাদেরকে জানাবে।